জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যা। দর্শকের ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যা পরিস্থিতির কি অবস্থা, এখন কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন যে সুনামগঞ্জে গত 4 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল নামছে। উজানের ভারতের চেরাপুঞ্জি থেকে পাহাড়ি ঢল নামছে। পাহাড়ি ঢলের কারণেই আসলে মূলত নদীর যে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় কিন্তু পানি কমেছে, 3 সেন্টিমিটার পানি কমে এখন বর্তমানে সুনামগঞ্জে 62 সেন্টিমিটার, বিপদসীমার 62 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও ছাতকে কিন্তু তার ব্যতিক্রম চিত্র। ছাতকে কিন্তু এখনো অপরিবর্তিত অবস্থা। ছাতকে 45 সেন্টিমিটার, বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং বেশ কিছু নিম্নাঞ্চলের রাস্তাঘাট প্লাবিত হওয়ার খবর আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা সুনামগঞ্জে না থাকলেও এভাবে যদি পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে ছোট একটি বন্যার আশঙ্কা, স্বল্পমেয়াদী একটি বন্যার আশঙ্কা তারা করছেন। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। যেহেতু 22 সালের একটি বন্যার একটি ভয়াবহতা এখনো আসলে মানুষের মধ্যে কাজ করে, যার কারণে এই পানি বৃদ্ধির সাথে সাথে মানুষের মনে একটা আতঙ্ক বিরাজ করছে। যদি এইভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে তো বড় ধরনের একটি বন্যার আশঙ্কা তারা করছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। তারা গত দিন একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করেছেন। সেই মিটিংয়ে বলা হয়েছে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যে সকল ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জোয়ারের পানি এবং পাহাড়ের ঢলে সুনামগঞ্জে আগাম বন্যা দেখা দিয়েছে, সে ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।